সো ভালো লাগছে। মানে অ্যাওয়ার্ড পেলে মানে কোন জিনিসটা বেশি মানে নিজের প্রতি কাজের গতি বেড়ে যাবে আমার মনে হয় যখন আমি আমার কোনো কাজের জন্য মানুষ পছন্দ করবে, কাজের জন্য অ্যাওয়ার্ড পাবো, মানুষ একটা মানে প্রশংসা করবে, তখন আমার আরও মনে হবে যে আমি আরও ভালো কাজ করি। সো এটাই। গায়ের সাথে লাগানো না। আচ্ছা, এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আচ্ছা, মূলত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার। সো আমি চিটাগংয়ে থাকি, ঢাকায় এসে এসে কাজ করছি। সো কন্টেন্ট ক্রিয়েশন নিয়েই বেশি ব্যস্ততা যাচ্ছে। চিটাগাংয়ে ভালো লাগে না ঢাকা ভালো লাগে? কাজের ক্ষেত্রে ঢাকা ভালো, অবভিয়াসলি এখানে অপরচুনিটি বেশি, এখানে কাজ বেশি। আর থাকার ক্ষেত্রে আই গেস চিটাগং ভালো। আচ্ছা, আপনি অনেক শ্রোতা দর্শক মানে সবাই চাই আপনাকে মুভিতে দেখতে, কবে আপনাকে মুভিতে দেখতে পারবেন? মুভির জন্য আমার নিজের মনে হয় আই এম নট রেডি। আমি যখন রেডি হব তখন ইনশাল্লাহ ভাববো কিছু একটা। আর মুভির জন্য আসলে চিটাগং থেকে কোনো কিছু করা খুবই টাফ। সো আমি চেষ্টা করছি ঢাকায় শিফট হতে, ইনশাআল্লাহ ফর দ্য বেস্ট। মুভির কোনো অফার পাচ্ছেন কিনা? হ্যাঁ ভাই, আমি কয়েকটা অফার পেয়েছি, বাট আমি রেডি ছিলাম না, সো ওর জন্য করা হয়নি। মেগাস্টারকে কেমন লাগে বা তার অভিনয় কেমন লাগে? এই যে আপনি তো বললেনই মেগাস্টার, তো মেগাস্টার তো এমনি এমনি হয়নি, অবশ্যই আমরা সবাই ভালোবেসেছি, পছন্দ করেছি, তাই মেগাস্টার হয়েছে। সো অবশ্যই ভালো লাগে। তার অভিনয় বা তার মুভিগুলো দেখা হয় কিনা? হ্যাঁ, আমি সব দেখেছি, ওনার রিসেন্ট সবগুলো দেখেছি। তুফান, বরবাদ, আরও কি কি আসলো না, সবই দেখেছি। মেগাস্টার মানে বেশিরভাগই দেশের বাইরে থেকে আর নায়িকা নিয়ে আসে, আপনাদের মতন এত সুন্দর একটা নায়িকা থাকতে কেন দেশের বাইরে থেকে আসে? কি আসলে মনে করেন? প্রথমত আমি তো নায়িকা না, আমি ইনফ্লুয়েন্সার। সো ওই জন্য হচ্ছে ওইভাবে কোনো মুভি বা নাটক ওইভাবে আমার এখনো করা হচ্ছে না। তবে আমি হয়তো